দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার পাহাং ইসলামিক ধর্মীয় বিভাগ ভ্রান্ত বিপথগামী ধর্মীয় কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জামাআনুর আহমদ ইস্তানা পেলাঙ্গি নামের একটি দলের নেতা ও তার 7 অনুসারীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত শুক্রবার বিকেল 2:30 জেরানত জেলার পুলাও তাওয়ারের কাম্পংসুঙ্গাই পুতাতে অবস্থিত একটি পরিত্যক্ত আসবাবপত্রের গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই গুদামটি দলের নেতা নিজ পরিবার অনুসারীদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করছিলেন। অভিযান চালিয়ে চোখ কপালে ওঠে প্রশাসনের। চাঞ্চল্যকর সব জিনিসপত্র সেখান থেকে আবিষ্কার করেন তারা। জব্দ করা সামগ্রীর মধ্যে ছিল একটি লাঠি, হলুদ কাপড়ে মোড়ানো পাথর, সোলাত জামাক পার্দুস এমর হিদুপ লেখা স্টিকার, সন্দেহজনক প্রতিশ্রুতি সহ নোট বই, সেলায়াতের বাক্যাংশ এবং একটি ল্যাপটপ। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাবাতান আগামা ইসলামিক পাহাংয়ের পরিচালক দাতুক আহমেদ রিজাল আব্রাহমান জানান, অভিযানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল বিশ্বাস বিরোধী বিভিন্ন নথি ও কুসংস্কারমূলক উপকরণ জব্দ করা হয়েছে। জানা গেছে 45 বছর বয়সী ওই দলের নেতা জেরানতের কাম্পংসুঙ্গাই তেকাম উত্তরা এলাকার বাসিন্দা। তিনি স্বনির্ভরভাবে কাজ করতেন এবং গুদামটি ভাড়া নিয়ে পরিবারের 4 সন্তান সহ সেখানে বসবাস করতেন। তার 7 অনুসারীর মধ্যে অধিকাংশ বেকার বা স্বনির্ভর পেশায় যুক্ত এবং তারা মূলত পাহাংয়ের বাইরের এলাকা থেকে এসেছেন। আহমেদ কিরিজাল বলেন, তদন্ত চলছে, এই কার্যক্রম কখন থেকে শুরু হয়েছে এবং আর কারার সঙ্গে জড়িত তা শনাক্তের জন্য কাজ চলছে। তিনি জানান, দলটির নেতা অনুসারীদের বিরুদ্ধে 2013 সালে শরিয়া ফৌজদারি অপরাধ আইন এর ধারা 18 এবং 19 অনুযায়ী তদন্ত করা হচ্ছে। সব আসামিকে শনিবার আগামা ইসলামী পাহাংয়ের কর্মকর্তার জিম্মায় জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নজরদারিতে থাকবেন। এছাড়া ইসলামী বিভাগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ যদি এই ধরনের কুফরি বা ভ্রান্ত ধর্মীয় কার্যক্রম সম্পর্কে তথ্য জানেন তবে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।